হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আমি পায়েল, মিহিস মম লাইফস্টাইলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে ভিডিওটা আমি সন্ধ্যা থেকেই শুরু করলাম। এখন বাজে ওই সন্ধ্যে 7টার মতো, আর আমি এখন একটু চা করে নিয়েছি। যেহেতু তোমার দাদা ভাই এখন সন্ধ্যে বাড়িতে থাকে না, দোকানে চলে যায়, তো নিজের জন্য ওই 1 কাপ চা করে নিলাম। আজকে বিকেলবেলায় ঘুমিয়েছিল, সন্ধ্যার দিকে উঠেছে, মেয়েকে খাইয়ে দিয়েছি। মেয়ে এখন বাইরে খেলতেছে, আর আমি ভাবলাম যে একটু নিজের জন্য চা করে নিই। চা খেয়েই আজকে পড়তে বসবো। জানি না মেয়ে আজকে কত রাতে ঘুমোবে, কিন্তু এই জন্যই আমি মেয়েকে বিকেলবেলা ঘুমাই না, কারণ ও যদি বিকেলে ঘুমায় যায় তো রাতে আর ঘুমোতে চায় না। তো আজকে কি হয়েছিল, আমিও বিকেলে ঘুমিয়েছিলাম, মেয়েও পাশে এসে ঘুমিয়ে গিয়েছিল, তো কিছু আর করার নেই। তো চা খেয়ে আমি এই যে এখন পড়তে বসেছি। আজকে বিছানায় বসেছি, আর স্টাডি টেবিলটাও নেই, কারণ আজকে ভাবছি যে শুয়েই পড়বো। অনেক আগে শুয়ে পড়তাম, কিন্তু পরে আমার সি সেকশন হওয়ার পর আর শুয়ে পড়তে পারছিলাম না, পেটে ভার পড়ছিল। এই জন্য তোমার দাদাভাই আমাকে স্টাডি টেবিলটা এনে দিয়েছিল, আর ওটা নিয়ে আসার পর আমার পড়াশোনা করতে অনেকটাই সুবিধা হয়েছিল। এখন যেহেতু অনেক দিন হয়ে গেছে, প্রায় 16 মাসের মতো হয়ে গেছে আমার সি সেকশনের, আর এখন আর ওই জায়গাটা সেরকম কোনো ব্যথা বা কিছু হয় না। তো আজকে ইচ্ছে করেই ভাবলাম যে শুয়ে পড়বো। তো আজকে আমি প্রথমে হিস্ট্রি নিয়ে বসেছি। আজকে হিস্ট্রির ভাইসরাইটা একটু রিভিশন দেবো, অনেক দিন হলো রিভিশন দেওয়া হয় না, তো আজকে ভাবছিলাম যে আজকে এটা রিভিশন দিয়ে নেই। আর তোমরা কারা কারা গ্র্যাজুয়েট লেভেলের এনটিপিসি এক্সাম দিয়েছো একটু বলো, কারণ অনেকটা ভয় হয়, যেহেতু ফার্স্ট অ্যাটেম্প, আগে এসব এক্সাম দেওয়া হয়নি, ফার্স্ট অ্যাটেম্প। তো একটু বলো যে কীরকম কোশ্চেন আসে। তো চলো পড়তে পড়তে আমার একটা মিষ্টি বন্ধুর কমেন্ট তোমাদেরকে বলি। মিনি কিচেন মহল দিদিভাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, কারণ তুমি আমার একদম অ্যাক্টিভ একজন বন্ধু, যে আমার সমস্ত ভিডিও দেখো। তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই। আর আমার যে বাকি বন্ধুরা আছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা, আমাকে এতটা সাপোর্ট করার জন্য। তোমরা আমাকে আরও সাপোর্ট করো, আমিও তোমাদের পাশে আছি, পাশে থাকবো। এভাবে যদি আমরা একে অপরের পাশে দাঁড়াই, তাহলে সবাই জীবনে এগিয়ে যেতে পাবো। এই যে সবাই ইউটিউবে আসে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে, তো আমরা যদি সবার পাশে সবাই দাঁড়াই, সবাইকে সাপোর্ট করি, সবার ভিডিও দেখি, তাহলে সবাই এগোতে পারবো। আর যারা আমার ভিডিও নতুন দেখছো, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যদি তোমাদের আমার এই ভিডিওগুলো ভালো লাগে, যদি হেল্প হয়। কারণ আমি যেহেতু স্টাডি ব্লগ শেয়ার করি, যারা অ্যাসপিরেন্ট আছে তাদের হয়তো একটু হলেও কাজে লাগবে। তো তোমরা আমার এই ভিডিওগুলো একটু সাপোর্ট করো। আমার চ্যানেলে যদি তোমরা নতুন থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। তো এই যে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ভাইসরয়টা পুরোটাই রিভিশন হয়ে গেছে, আর এখন বাজে ওই 9টার মতোই বাজে, আর মেয়ে এখনও ঘুমোয়নি, মেয়ে মায়ের কাছে আছে। আর আমি আজকে চলে যাব এখন রান্নাঘরে, কারণ না হলে রাতের খাবার বানাতে অনেকটা দেরি হয়ে যাবে। তোমাদের দাদাভাই সন্ধ্যেবেলা ফোন করেছিল, বলেছিল যে ভাত খাবে না, আজকে লুচি খাবে। তো তাই জন্য আটাটা মেখে রাখছি। তেল নেই, তেল তোমার দাদাভাই নিয়ে আসবে, তারপরেই বানানো হবে। তো যেহেতু লুচি বানাবো, লুচির আগে থেকেই ডো করে রাখলে অনেকটা সুন্দর হয়, লুচি অনেক সুন্দর হয়। তো আমি এটা করে রেখে মেয়েকে ঘুমোতে নিয়ে যাব। জানি না মেয়ে ঘুমোবে কি না, তবুও একটু চেষ্টা করা লাগবে, কারণ রাত অনেক হয়ে গেছে। এখন বাজে ওই 10টার মতো, মেয়েকে ঘুমোতে গিয়েছিলাম, কিন্তু মেয়ে ঘুমোয়নি। ওর পাপা এসে গেছিলো, আর তো মেয়ে ঘুমোবে না, এখন ওর পাপার সঙ্গে খেলবে। আর আমি এদিকে লুচিটা ভেজে নিয়েছি। তো তারপরে এই যে আমাদের ডিনারটা সেরে নিলাম। আজকে ডিনারে ছিল লুচি, দিনে করেছিলাম চিকেন করেছিলাম সেটা, আর আম কেটে নিয়েছিলাম। তো ডিনারে শেষ করতে করতে এখন বাজে 10টা 50। মেয়েও ঘুমিয়ে গেছে, আর আজকে কারেন্ট ছিল না, অনেকক্ষণ কারেন্ট ছিল না। আমাদের যে ইনভার্টার ছিল সেটারও চার্জ ফুরিয়ে গিয়েছিলো, তাই বাইরে থেকে ঘুরে আসলাম। তো কারেন্ট চলে এসেছে এখন। তো এখন আমি আবার পড়তে বসছি। তো এখন ভাবছি যে কি পড়বো। আমার এটাই একটা সমস্যা, পড়তে বসলে কি দিয়ে প্রথম শুরু করব, এটাই ভাবতে আমার অনেকক্ষণ চলে যায়। এই যে বইয়ের পাতা শুধু এদিক ওদিক করতেছি, কি পড়বো এটাই ভাবতেছি। জানি না আমার কেন এরকম হয়, তো খুঁজেই পাই না যে কোথা থেকে শুরু করব। আর আমার মতো কি তোমাদেরও এরকম সমস্যা হয়? তোমরা কমেন্টে জানিও। তো চলো আমি খুঁজতে থাকি আমি কি পড়বো, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো।
তো ফাইনালি অনেকক্ষণ ভাবা চিন্তা করার পরে এখন ভাবলাম যে না, ম্যাথটাই করব, আর ভাবনা চিন্তা বন্ধ। তো আজকে ম্যাথে আমি সিম্পল ইন্টারেস্টটাই করব, সিম্পল ইন্টারেস্টটা প্র্যাকটিস করব। অনেক দিন ধরেই ম্যাথ করা হয় না, জানি না কি অবস্থা আমার। এমনিতেই তো আমি ম্যাথে উইক, আবার ম্যাথ করতে আমার ভালোই লাগে না। ম্যাথ করতে ধরলে আমার মনে হয় মাথা ঘোরে। তো অনেক দিন থেকে করা হয় না, তো কি দেখি কতটা করতে পারি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো অনেক কষ্টে 12টার মতো ম্যাথ করেছি, আর এখন বাজে রাত 12টা, আর ম্যাথ করব না। এখন ভাবছি যে একটা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করব, কারণ এনটিপিসিতে যে আজ যাই এক্সামে বলো, কারেন্ট অ্যাফেয়ার্সটা অনেকটাই ভাইটাল, অনেকটাই গুরুত্বপূর্ণ। এখন কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে একটু বেশি ফোকাস করতেছি। তো গ্র্যাজুয়েট লেভেলে যে এক্সাম হয়েছিল সেখানে নাকি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে অনেক কোশ্চেন আসছিল, মানে 7-8টা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। তো আমার এই কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসটা শেষ করতে করতে রাত 1টা বেজে গিয়েছিলো, 2 ঘন্টার ক্লাস ছিল। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকে আসি, দেখা হবে কালকে আবার নেক্সট ভিডিওতে।